বুধবার সকালে বাঁকুড়ার লালবাজার মোড়ে জেলার নেতা কর্মীদের নিয়ে এবার চায় পে চর্চায় বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বিজেপির নেতা কর্মীরা। চায় পে চর্চায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পাশাপাশি কেরালার নাম পরিবর্তনের প্রসঙ্গেও কি বললেন তিনি, শোনাবো আপনাদের। রাজ্যে কি কোথাও দুষ্কৃতি রাজ কায়েম হচ্ছে? রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, দুষ্কৃতরা লাফিয়ে বেড়াচ্ছে। অ্যান্টি সোশ্যালরা নেতা হয়ে গেছে, টিএমসি এমএলএ এমপি হয়ে গেছে, কাউন্সিলর হয়ে গেছে, যাকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ত্রিপুরার ব্যবসায়ী ছিল, তাকে তুলে নিয়ে গেছে কাউন্সিলর, আটকে গেছে, তাকে নেওয়া হবে। সেদিনও দেখেছেন এদের হচ্ছে এই দুষ্কৃতি রাজ চলছে, গুন্ডা রাজ, মহাগুন্ডা রাজ, মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী বলেছেন। সেই জন্য দুষ্কৃত দাপিয়ে বেড়াবে, তার গায়ে আঁচ পড়বে না, পুলিশ এফআইআর নেবে না, কাউকে অ্যারেস্টও করবে না। আর যত ইলেকশন আসবে এটা আরও বেশি হবে, লোককে ভয় দেখিয়ে ভোট নেওয়া হবে। ভোটের আগে কেরলের নাম পরিবর্তন হলো, নতুন নাম হলো কেরলম। কেরলের নাম পরিবর্তন হলো, কিন্তু বাংলার নাম পরিবর্তন হলো, পশ্চিমবঙ্গের নাম। বাংলার নাম কেন পাল্টাবে? বাংলা নাম কি খারাপ? দেশ ভাগের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য নাম পাল্টানোর চেষ্টা হয়েছিল। পূর্ব বাংলা পশ্চিমবাংলা মিলিয়ে দেশ যে ভাগ করেছে কংগ্রেস এবং তার চট্টুপট্টুরা, এটা ভোলাবার চেষ্টা করছে। আমরা চাই না নাম পাল্টে ভুলে দেওয়া মানে শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়া। শ্যামাপ্রসাদ এই বাংলার জনক, তাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। পশ্চিমবাংলা থাকুক, আমাদের ছেলেপুলেরা ভাবে যে আমাদের মাতৃভূমিকে ভাগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন